বাইরে যখন আমরা খাই কিছু কিছু জায়গার হাঁসের মাংসটা এতটা টেস্টি লাগে, এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কালারটা দেখবেন একদম লালচে লালচে একটা কালার হয়, আর ঝালটা কিন্তু শিশানো শিশানো ঝাল হয়। আজকে আমি নিয়ে এসেছি একদম সেম একটা হাঁসের মাংস রেসিপি নিয়ে। এখানে আমি একদম ফার্স্টে একটা মশলা বানাবো, সেটা হচ্ছে আস্ত শুকনো মরিচ, আস্ত জিরা, আস্ত গোলমরিচ, আস্ত ধনিয়া। এগুলিকে সামান্য একটু টেলে নিব। তাওয়াটাকে একদম সামান্য লো হিটে দিয়ে এটাকে দিয়ে আস্তে আস্তে করে টেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে এগুলো যেন না পুড়ে যায়। যখন এগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে। তো এটা আমার ভাজা শেষ। এখন আমি চলে যাব রান্নার প্রসেসিংয়ে। আজকে আমি হাঁসের মাংসটা যেভাবে রান্না করব, এই স্টেপে যদি আপনি হাঁসের মাংসটা রান্না করেন তাহলে কিন্তু আপনার হাতের এই হাঁসের মাংসটা হবে একদম বেস্ট। আমাকে একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে ইলেকট্রিক চুলার মধ্যে পাতিল বসালে কী ধরনের পাতিলগুলো বসালে ভালো হয়। এই ধরনের সমান পাতিলগুলো বসানোর চেষ্টা করবেন, কারণ যদি একটু উঁচু থাকে, মানে ভাতের পাতিল যেমন একটু উঁচু উঁচু টাইপের হয়, এগুলোতে যদি আপনি বসান তাহলে কিন্তু হিটটা সম্পূর্ণ লাগবে না, শুধুমাত্র মাঝখানে একটু লাগবে। তার জন্য হিটটা সম্পূর্ণ না লাগার কারণে এটা কিন্তু রান্নাটা হতেও দেরি লাগবে, আর আপনার এটা কিন্তু অপচয় হয়। আর এরকম যদি সমান একটা পাতিল বসানো যায় তাহলে কিন্তু হিটটা ভালো করে লাগবে চারপাশ থেকেই, আর আপনার রান্নাটাও খুবই দ্রুত হবে। একদম ফার্স্টে দিয়ে দিলাম সরিষার তেল। এখন একে একে করে আমি সমস্ত গরম মশলাগুলো দিতে থাকবো। দিয়ে দিয়েছি এলাচ। আর আমাকে একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমার এটা কি চুলা, ইন্ডাকশন নাকি ইনফ্রারেড। আমারটা হচ্ছে ইনফ্রারেড। ইলেকট্রিক চুলাগুলো কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনফ্রারেড আর একটা হচ্ছে ইন্ডাকশন। তো ইনফ্রারেডটা আমি কিনেছিলাম, কারণ ইনফ্রারেডটার মধ্যে সব ধরনের পাতিল বসানো যায়। এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ভালো একটা সুবিধা। আর সবচেয়ে ভালো হয় ইনভার্টার দেখে কিনবেন। আমি এটা ইনভার্টার দেখে কিনেছিলাম, যেটাতে ইলেকট্রিক বিল যেটা সেটা কিন্তু অনেক কম উঠে। এলাচ দেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিয়েছি লবঙ্গ, আর দিয়ে দিয়েছি তেজপাতা ছেড়ে দিলাম। যখন এগুলো একটু গরম হয়ে এসেছে তখনই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখনই লাইট ব্রাউন করা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এখন যেহেতু টমেটো সিজন, টমেটোটা বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। আর টমেটোটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগে, আর যে তরকারির কালারটা সেটাও কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে ঝালটা বের হয় সুন্দরভাবে, তার জন্য মাঝখান থেকে কেটে দিয়েছি। হাঁসের মাংসের মধ্যে যদি একটু ঝাল হয় তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি দিয়ে দিয়েছি জিরা পাউডার, 1 টেবিল স্পুনের মতো জিরা পাউডার দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুনের মতো ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। এখানে 1 টেবিল স্পুন মতো গরম মশলা পাউডার দিয়েছি। গরম মশলা পাউডারটা দিলে কি হয়, এই যে হাঁসের টেস্টটা এটা খুবই ভালো আসে, আর এটার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো হাঁসের মাংস রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। এক একটা রেসিপি কিন্তু এক একভাবে করা। আশা করছি আপনাদের কাছে রেসিপিগুলো ভালো লাগবে। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো লাল মরিচের গুঁড়ো। এখন এগুলোকে একটু নেড়ে নিব। আপনি একদম ফার্স্টে লক্ষ্য করেছেন আমি কিন্তু এখানে সরিষার তেলটা বেশি পরিমাণে দিইনি, সেটাও একটা কারণ আছে। এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি যাতে মশলাগুলো না পুড়ে যায়। এখন এটার মধ্যে ভালো করে এই যে মশলাটাকে একটু কষিয়ে নিব, যেন মশলার গন্ধটা চলে যায়। মশলাগুলো কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়েছি 4 টেবিল স্পুনের মতো। আমাকে একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে কোন অ্যাপসটা দিয়ে এডিট করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনি কিন্তু ইনশর্ট দিয়ে করতে পারেন। ইনশর্ট দিয়ে করলে কিন্তু আপনার ভিডিও যে রেজুলেশন সেটা কিন্তু খুবই ভালো আসবে। সেটা দিয়ে করলে সবচেয়ে ভালো, যেটা হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া, সেটা দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসে। তবে আপনার ফোনের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওর কোয়ালিটি কেমন আসবে। ফোনটা যদি রেজুলেশন ভালো হয় তাহলে কিন্তু সেটার উপর ডিপেন্ড করে যে আপনার ভিডিও কোয়ালিটি কেমন আসবে। এখন এখানে রসুন পেস্ট দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন, আর আদা পেস্ট দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন। এখন দেখুন এখানে যে হাঁসটা কিন্তু আমার খুবই ভালো পড়েছে। হাঁস ভালো হওয়ার যে কীভাবে বুঝবেন আপনার হাঁসটা অনেক ভালো পড়েছে, সেটা হচ্ছে এই যে যে দেখুন তেলগুলো কিন্তু ভালো পরিমাণে ছিল, আর হাঁসটার মধ্যে মাশাআল্লাহ বেশ মাংস খুবই ভালো পড়েছে। তো এটাকে ভালো করে বেছে তারপর এটাকে একটু পুড়িয়ে নিয়েছি, তারপর কেটে ভালো করে ধুয়ে এখন আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে এই মশলাটার মধ্যে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। আর আপনারা যখন ফার্স্টেই দেখেছেন আমি একটা মশলা ভেজে নিয়েছি, মানে কিছু আস্ত মশলা ভেজে নিয়েছিলাম, সেটা এখন গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়ে এখন আমি হাঁসটাকে কিছুটা টাইম কষিয়ে নিয়েছি।
কষিয়ে এখন আমি যে মশলাটা সেই মশলাটাকে এখন দিয়ে দিব। এই মশলাটা কিন্তু যদি আপনি একদম শুকনো অবস্থায় বেটে নিতে পারেন, শুকনো অবস্থায় কিন্তু এটার ফ্লেভার অ্যান্ড টেস্ট দুটো কিন্তু একরকম আসবে। আর আপনি যদি এটাকে ভিজিয়ে বেটে নেন তাহলে কিন্তু সেটার টেস্ট অ্যান্ড ফ্লেভার কিন্তু একদম ভিন্ন রকম আসবে। শুকনো অবস্থায় যদি দেন তাহলে কিন্তু টেস্ট অ্যান্ড ফ্লেভারটা খুবই খুবই ভালো আসে। এখন আমি এটাকে দিয়ে দিব, তবে সম্পূর্ণটা দিব না, একটুখানি রেখে দিব, সেটা একটা কাজ আছে। আর এই মশলাটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে, মানে মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে, কষিয়ে তারপরে এই মশলাটা দিয়ে দিবেন। তাহলে দেখবেন এটার ফ্লেভারটা একদমই অন্যরকম আসবে। যখনই মশলাটা দিবেন এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে কি বলবো। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, ঢাকনা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এমনভাবে কষিয়ে নিতে হবে যেন 50% হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় এই মশলাটার মধ্যে। দেখুন এটা কালারটা এত সুন্দর হয়েছে সামনেতে যে কি বলবো। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়ে তারপর এটার মধ্যে পানি দিয়ে দিব। পানি কিন্তু বেশি পরিমাণে দিবেন না, আর অবশ্যই চেষ্টা করবেন হাঁসের মধ্যে যখন কষাবেন গরম পানি দেওয়ার। হাঁসের মধ্যে একবারে পানি দিবেন না, পানিটা এক মগ পানি দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন এই মাংসের টেস্টটা খুবই ভালো আসবে। আমি এরকম 2-3 মগ পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর এটাকে মধ্যে আমি দিয়ে দিব এখন আলু। আলুটা অ্যাড করতে পারেন, আলুটা সম্পূর্ণ অপশনাল। আপনি যদি আলু অ্যাড করতে চান তাহলে অ্যাড করবেন, নাহলে এমনিতেই মাংসটা ভুনা করে নিতে পারেন। এখন আলুটাকে দিয়ে আবার এটাকে ভালো করে এই মশলাটার মধ্যেই ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা ভালো করে কষিয়ে নিলে কি হবে, এই আলুটার মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে, আর এই আলুটাও কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। এখন এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি পানি, পরিমাণ মতো পানি দিয়েছি। আমি ফার্স্টে ইন্ডাকশানে রান্না করেছি, কারণ আমাদের কিন্তু গ্যাসের প্রচুর প্রবলেম। এখন গ্যাস চলে এসেছে, তার জন্য উঠিয়ে ফেললাম চুলার মধ্যে। এখন যে বাকি মশলাটা সেটা আমি দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আমি ঝোলের পানিটা একটু আবার দিয়ে তারপর এটাকে কষিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি। কমানোর পরে তারপর আমি ওই যে মশলাটা দিয়ে দিলাম। এখন আমি ঝোলটা যতটুকু পরিমাণ রাখবো ততটুকু পর্যন্ত রেখেছি। দেখুন কতটা পরিমাণ তেল বের হয়েছে। যখনই দেখবেন আপনার হাঁস থেকে এইরকম তেল বের হবে তখনই বুঝবেন আপনার হাঁসটা কিন্তু অনেক ভালো পড়েছে। তো দেখুন আমার রান্না শেষ। এই রান্নাটা সামনে থেকে কালারটা এতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।